সুশৃঙ্খল পরিবেশ আমাদের মহাবীরের প্যান্ডেলে বসে পড়ো, মহাবীরের প্যান্ডেলের সৌন্দর্য মণ্ডিত করো। এরপরে যে আপনাদের সম্মুখে কোরআন ও হাদিস তেলাওয়াতে গুরুত্বপূর্ণ তকরির নিয়ে আসতেছেন আজকের আজিমুশান ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত আলোচক রওজান দারুল ইসলাম কামিল মাদ্রাসার সুযোগ্য আরবি প্রভাষক পূর্ব নাসিরাবাদ শাহী জামে মসজিদের সম্মানিত খতিব সুন্নিয়তের নয়নমণি বিশিষ্ট আলিম দিন হযরত আল্লামা মুফতি আহমদুল্লাহ ফুরকান খান আল কাদেরী মাদ্দাতুল্লাহ আলাইহি। এখানে বসেন পাশে, খালি খালি লাগছে এখানে বা এখানে বসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা রাস্তায় বিনা কারণে দাঁড়িয়ে আছেন আর যারা তাবরুক গ্রহণ করেছেন, সবাই মাহফিলে বসে গেলে চমৎকার লাগবে। আরো একবার সালাম দিচ্ছি, সালামের জবাব চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. সবাই পড়েন الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على ما كان نبيا وآدم بين الماء والطين، وعلى آله وأصحابه أجمعين. সবাই মোহাব্বতের আওয়াজে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। জোরে বিসমিল্লাহির রহমানির রহিম। تسبح له السماوات السبع والأرض وما فيهن، وإن من شيء إلا يسبح بحمده ولكن لا تفقهون تسبيحهم إنه كان حليما غفورا. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الحبيب الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى آله
যারা আমার সামনে বসে আছেন মহব্বতের সাথে দর্শই পড়েন, আর যাদের কোমরের ব্যথা নাই, চেয়ারে না বসলেও চলবে, তারা আমার সামনে বসেন, আরো সুন্দর লাগবে। আপনারা যারা বসছেন আরো ঘন হয়ে বসেন, সমস্যা নেই। আপনাদের আওয়াজ যাতে আমার কানে আসে, কারো কাছে এসে বসেন, ঘন হয়ে বসেন। আপনাদের সবার আওয়াজ আমার কানে আসলে আমার ভালো লাগবে। সবাই দর্শই পড়েন জোরে, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কি মুহাম্মদ से वफा सल्लल्लाहु अलैहि वसल्लम। तूने तो हम तेरे है, ये जहां चीज है क्या, लौह कलम तेरे है। अल्लाहुम्मा सल्ले मौलाना मुहम्मद वाला आले सैय्यिदिना। সবাই জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা বলি হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা বলি কত সুন্দর মদিনা, আমরা কেমনি যাব জানি না। বলি কত সুন্দর মদিনা, আমরা কেমনি যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ পুরা মনের বাসনা, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চট্টগ্রাম জেলার বোয়ালখালী থানার অন্তর্গত কালাইয়ার হাটের পশ্চিমে উত্তর কঞ্জুরি হাজির খানেকায়ে গৌসুল আজম দস্তগীর রহমতুল্লাহ আলাইহি প্রাঙ্গণে গোলামানে গৌসুল আজম দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা সংগঠনের ব্যবস্থাপনায় রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন এবং উরসে মেহবুবে সুবহানী শেখ পীর মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা উদযাপন উপলক্ষে আয়োজিত 20তম 2 দিন ব্যাপী আজিম শান ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাপনী দিবসের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সেলিম, সভাপতি গোলামানে গৌসুল আজম দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা সংগঠন। আজকের মাহফিলে আলোচক বৃন্দের মধ্যে রয়েছেন আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফি সাহেব কবিল আহমদ দজিল্লাহুল আলী, চেয়ারম্যান আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ, প্রফেসর ডক্টর এস.এম. বুরহানুদ্দিন, প্রফেসর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, মুফতি আল্লামা আলহাজ আবুল হাসান মোহাম্মদ ওমর রাজবি সাহেব মদ্দাজিল্লাহুল আলী, ফকি জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসা, মৌলানা মোহাম্মদ নুরুল ইসলাম রহিমি, শাহ সুপার করণডাঙ্গা গাউসিয়া তিয়বি আজিজিয়া সুন্নিয়া মাদ্রাসা বোয়ালখালী চট্টগ্রাম। উপস্থিত উলামায়ে কেরাম,
অতিথিবৃন্দ, আমার সামনে বসা মুরব্বীরা, যুবক ভাইয়েরা, শিশু কিশোর বাবারা, মাইকের আওয়াজ যেখানে যাচ্ছে এবং মিডিয়ার মাধ্যমে আমাদের সাথে যারা যুক্ত আছেন, সকল ইমানি ইসলামী ভাই ও বোনেরা, সবাইকে আন্তরিক সালাম জানাই। মহব্বতের সাথে সালাম নিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করি, একবার মহব্বতের কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালামের হাদিয়া সরওয়ারে কায়নাত, ফখরে মওজুদাত, মানবতার মুক্তির দিশারি, রহমতে কাউন ও মক্কা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি কদমে, আহলে বাইত এবং আসহাবে রাসূল রাদিয়াল্লাহু তাআলা আনহুমের দরবারে আজকের এই মাহফিল যারা ইন্তজাম করেছেন, যাদের উদ্যোগে এবং যারা মাহফিলে এসেছেন, বসেছেন, সাহায্য সহযোগিতা করেছেন, আলোচনা করছেন, করবেন, আল্লাহ তাআলা সবার পক্ষ থেকে এই মাহফিল কবুল করুন। সবাই আরেকবার মহব্বতের কণ্ঠে বলি আমিন। আমাকে বলা হয়েছে গৌসুল আজম দস্তগীর শেরশে বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকাম, মর্যাদা সম্পর্কে বলার জন্য। সবাই মহব্বতের আওয়াজে বলুন, আল্লাহর ওলিদের যে সম্মান মর্যাদা, এই মর্যাদা কে দিয়েছেন? সবাই একবার বলেন না, কে দিয়েছেন? কারণ এদেরকে বলার হচ্ছে ওলিউল্লাহ। কি বলা হচ্ছে? ওলিউল্লাহ। এই বিষয়ের দিকে আমি ইনশাআল্লাহ আলোচনা করব। এর আগে কুরআনুল কারীমের যে আয়াত, সূরা ইসরা এর 44 নম্বর আয়াত নিয়ে আয়াত আমি তেলাওয়াত করেছি। আয়াতের অর্থটা বলবো, আয়াতের অর্থে বলে আমি আলোচনা যাব, বলে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মা ফীহিন্না। সবাই মনোযোগ রাখবেন। আর যারা দূরে বসছেন, যদি কোমরে ব্যথা না থাকে আমার কাছে বসেন, আমার ভালো লাগবে। যারা দূরে বসছেন হয়তো নিচে এখানে এসে বসেন, না হলে কাছের চেয়ারে বসেন। আল্লাহ তাআলা বলছেন, সাত আসমান আল্লাহর তাসবিহ পড়ে। তো তাসবিহ মানে কি? সাত আসমানে তাসবিহ পড়ে মানে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ পড়ে। তো দেখি একবার মহব্বতে পড়েন তো সুবহানাল্লাহ। কে বলতেছে? আল্লাহ। আল্লাহ বলতেছেন সাত আসমান আল্লাহর কি পড়ে? তাসবিহ পড়ে, মানে আল্লাহর পবিত্রতা ঘোষণা করে। আল্লাহর কোনো ত্রুটি নেই, আল্লাহর কোনো দুর্বলতা নাই, আল্লাহর কোনো অক্ষমতা নাই, আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে কোনো ধরনের দোষ নাই। সুবহানাল্লাহ বলে না? এটা বলার নাম হচ্ছে তাসবিহ। আপনি তো সুবহানাল্লাহ বলে ফেলছেন, এখানে মাহফিলে আসার পর থেকে হয়তো 10-15 বার 20 বার বলেছেন, কিন্তু আপনি জানেন না সুবহানাল্লাহ মানে কি বলেছেন। সুবহানাল্লাহর অর্থ হলো আল্লাহকে আমি পবিত্র ঘোষণা করলাম। সুবহানাল্লাহ বলেন। বলেন, আল্লাহ কি মিথ্যা কথা বলতে পারে? আল্লাহর কোনো দোষ, আল্লাহর কোনো মৃত্যু, আল্লাহর কোনো রোগ ব্যাধি কিছু নাই। এটার নাম সুবহানাল্লাহ। আসমান এবং সাত আসমান আল্লাহর তাসবিহ পড়ে। ওয়াল আরদু, জমিনেও তাসবিহ পড়ে। আপনার শরীরের নিচে মাটি আছে না নেই? আওয়াজ করলে আমার কথাটা দ্রুত বের হবে। আপনারা যেখানে বসছেন আপনাদের শরীরের নিচে মাটি নেই? আমার নিচেও তো পালং আছে, মঞ্চ আছে, মঞ্চের নিচে মাটি আছে না নেই? আছে। সেই মাটিও আল্লাহর তাসবিহ পড়ে। বিশ্বাস আছে তো? আচ্ছা। ওমা ফীহিন্না, শুধু আসমানে জমিনে মাটিয়ে তাসবিহ পড়ে তা না। আসমান এবং জমিনে যা যা আছে, গাছ আছে, পাথর আছে, প্রাণী আছে, পিপিলিকা আছে, কীটপতঙ্গ আছে, সাগরের মাছ আছে, পাখি আছে, যত কিছু আছে সব আল্লাহর তাসবিহ পড়ে। আমি আয়াত যেটা পড়েছি, ওয়ামান ফীহিন্না, জমিনে যা আছে এবং আসমানে যা আছে সবাই, এমনকি মাটির ঢেলা পর্যন্ত আল্লাহর তাসবিহ পড়ে। একটু মহব্বতে পড়ে সুবহানাল্লাহ। এরপরে বলা হচ্ছে আসমানে জমিনে মাটির ঢেলা পাথরে তাসবিহ পড়ে,
কিন্তু ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, এমন কিছুই নাই যেটা তাসবিহ পড়ে না, এমন কিছুই নাই যেটা তাসবিহ পড়ে না। এরপর আল্লাহ বলছেন ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তোমরা তাদের তাসবিহ বুঝার ক্ষমতা নাই। মাটির দলা তাসবিহ পড়ে, তারপরে পাথরে তাসবিহ পড়ে, গাছে তাসবিহ পড়ে, পাতায় তাসবিহ পড়ে, সেটা বোঝার ক্ষমতা তোমাদের নাই। এরপর আল্লাহ তাআলা বলছেন ইন্নাহু কানা হালিমান গফুরা, আল্লাহ হচ্ছেন খুব বেশি সহনশীল, আল্লাহ খুব বেশি ক্ষমাশীল। একটু জোরে বলুন আমাদের গুনাহ আছে না নেই? এবার বলেন আমাদের গুনাহ ক্ষমা করার মালিক কে? আল্লাহ। এবার যারা কালাইহাটের পশ্চিমে এই মাহফিলের মঞ্চে বসেছেন, গতকালও বিভিন্ন আলেমের ওয়াজ শুনেছেন, এখানে যেহেতু শিডিউল বেশি এজন্য ভূমিকা লম্বা না করে মূল বিষয়ে আলোচনা শুরু করে দিলাম। সবাই মনোযোগ রাখবেন, জাস্ট টাইমে আলোচনা শেষ হয়ে যাবে, বলে ইনশাআল্লাহ। আপনারা যারা বসছেন আপনাদেরকে যখন আমি বললাম, মিডিয়ায় যারা শুনতেছেন তারাও শুনলেন, হ্যাঁ ঠিক আছে, মাটি, পাথর, কীটপতঙ্গ, গাছের পাতা সব তাসবিহ পড়ে, এটা মানি। কিন্তু যখন আমি বললাম গৌসুল আজম মাহবুবে সুবহানী শেখ পীর মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী তিনি মায়ের পেটে বসে বসে কোরআন তেলাওয়াত করেছেন বা কোরআন শিখেছেন, তখন এক শ্রেণীর মানুষে বলে এটা বুয়া কথা। একটু নাউজুবিল্লাহ জোরে বলেন। বলেন এই মাটির চাইতে, মরা পাথরের চাইতে, গাছের পাতার চাইতে আল্লাহর ওলি হাসানি হুসাইনি গৌসুল আজম দস্তগীরের ক্ষমতা কি কম হবে না বেশি হবে? কারণ মানুষ হচ্ছে শ্রেষ্ঠ সৃষ্টি, আশরাফুল মাখলুকাত। একটু জোরে বলেন না মারহাবা। যেমন আপনারা যেখানে বসেছেন মাটিয়ে কথা বলে, আমি এটার আরেকটা প্রমাণ দিই। এটা তো সূরা ইসরা 44 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কথা বলতে গিয়ে বড় চমৎকার করে বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। একটু মহব্বতের আওয়াজে বলি সুবহানাল্লাহ। দেখি আপনাদের আওয়াজ কত বড় হয়, আরেকবার বলেন তো। মনোযোগ। আমার পাশে বসেন, দূরে বসিয়েন না, মঞ্চে মানুষ থাকলে ভালো লাগে। আল্লাহ বলেন যখন কিয়ামত শুরু হবে, খেয়াল করুন, আজকেই শুনলাম বিভিন্ন জায়গায় ভূমিকম্প হয়েছে, বিভিন্ন দেশে। আমেরিকায় দাবানল হয়েছে, 1000-এর উপরে ঘরবাড়ি ছাই হয়ে গেছে। হঠাৎ করে দাবানল, আগুন লেগে গ্রামের পর গ্রাম, শহরের পর শহর পুড়ে যাওয়া, এটা কিয়ামতের আলামত, সহিহ হাদিসে আছে। ভূমিকম্প হয়ে হঠাৎ করে বিল্ডিং ঢুকে যাওয়া, জনপদ ধ্বংস হয়ে যাওয়া, এটাও কিয়ামতের আলামত, হাদিসে আছে না নেই? কথা বলেন আছে না নেই? কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, তুরস্কের মতো রাষ্ট্রে ভূমিকম্প হলো, আমেরিকায় দাবানল হয়। এই যে শুনলাম তিব্বত, চাইনার একটা আন্ডারে স্বায়ত্তশাসিত দেশ, সেখানে ভূমিকম্প হয়েছে, ভিডিও দেখে গা কাঁপতেছে আমার। সব হয় কিয়ামতের আলামত, আস্তে আস্তে সব দেখা যাচ্ছে। কিন্তু মানুষ এখনো মাহফিলে বেশি না কনসার্টে বেশি? কথা বলেন না। মাহফিলে বেশি না কনসার্টে বেশি? হ্যাঁ, কিছু কিছু মাহফিলে কয়েকজন বক্তা, সুন্নি বলেন অন্য বলেন, এরকম কয়েকজন বক্তার মাহফিলে মানুষ হয়। কিন্তু আফটার অল এখনো কনসার্টে নাচ গান আছে না নেই? কথা জোরে বলতে হবে, আছে না নেই? এখনো ফাইজলামি, এখনো মদ, বলেন না, এখনো অনলাইন অফলাইন জুয়া, এখনো মারামারি, এখনো আওয়ামী লীগ বিএনপি নিয়ে ধাক্কাধাক্কি আছে না নেই? আমি কোন রাজনীতির কথা বলছি না, সব আছে। মরণের ডর, কিয়ামতের ডর। আল্লাহ বলছেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন এই জমিনটা প্রকম্পিত হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন ভিতরের যা আছে সব বাইরে বের করে দিবে। দুইটা জিনিস, নাম্বার 1
কবরবাসীদেরকে ভিতর থেকে বের করে উপরে তুলে দিবে। নাম্বার 2, জমিনের ভিতরে যত ধরনের স্বর্ণ চাঁদি আছে সব আল্লাহর হুকুমে বের হয়ে যাবে। একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। তারপর আল্লাহ বলছেন ওয়াকাল আল ইনসানু মা লাহা, মানুষে বলবে দুনিয়ার কি হয়েছে, উপরের গুলা নিচে চলে যাচ্ছে, আর নিচের স্বর্ণ চাঁদি পিলার এগুলো সবাই কোথায় চলে আসতেছে, উপরে। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন সব রহস্য ফাঁস করে দিবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা বোয়ালখালীর কালাইয়াহাটের পশ্চিম দিকে আমার মুরব্বীরা, তরুণ যুবক ভাইয়েরা, আপনারা যারা বসেছেন, যারা মাইকের আওয়াজে মিডিয়ায় শুনতে পাচ্ছেন, আল্লাহ তাআলা বলেন ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারহুম, জমিন সেদিন সব খবর বলে দিবে। আপনি মনে করেন আপনার শরীরের নিচে যে মাটি আছে ওই মাটি নিষ্প্রাণ, ওই মাটি কথা বলতে পারে না, নড়াচড়া করতে পারে না, খাবার খাইতে পারে না, এটা মরা মনে করেছেন নিষ্প্রাণ। আর আল্লাহ তাআলা বলে তোমার শরীরের নিচে যে মাটি আছে এটা তোমার দৃষ্টিতে মরা। আর আমি আল্লাহ তাআলা বললাম ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, কিয়ামতের ময়দানে ওই মাটি বলবে ওগো আল্লাহ, বোয়ালখালীর জমিনে ওই মানুষটা আমার উপরে বসে বসে তোমার নবীর উপরে দরুদ শরীফ পড়েছে। একটু জোরে বলুন আল্লাহু আকবার। যতবার আল্লাহু আকবার বলতেছেন, যতবার সুবহানাল্লাহ বলেন, যতবার ইয়া রাসূলুল্লাহ বলবেন, যতবার দরুদ শরীফ পড়বেন, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, মাটি নিষ্প্রাণ জড় পদার্থ কিয়ামতের দিন বলে দিবে কে নামাজ পড়েছে, কে নামাজ পড়ে নেই, সে কে কনসার্টে গিয়েছে, কে গান গাইছে, কে মাটির উপরে জেনা করেছে, কে সুদ খাইছে, কে ঘুষ খাইছে। একটু জোরে বলুন, এই মাটিকে কথা বলার ক্ষমতা দিবে কে? আল্লাহ। এবার আসুন, মাটি যেটা প্রাণ নাই, যেটা খাবার খাইতে পারে না, নড়াচড়া করতে পারে না নিজে নিজে, আল্লাহ বলতেছেন সেই মাটি আমার হুকুমে কথা বলবে। আর আমার খাজা গরিবে নামাজ বলেছেন আমার ছেলে মঈনুদ্দিন চিশতি আমার পেটের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করেছে, আমি নিজের কানে শুনেছি। আর আমার গৌসে পাকের ব্যাপারে মাশহুর রিওয়ায়াত হলো আমার গৌসে পাক মায়ের গর্ভ থেকে 18 পারা বা 17 পারা কোরআন মুখস্থ করে দুনিয়ার জমিনে এসেছেন। একটা সবাই জোরে বলেন অসম্ভব না সম্ভব? আল্লাহ চাইলে এটা অসম্ভব বলে জিহ্বায় কামড় দেওয়ার কিছু নেই। যারা অসম্ভব মনে করে এরা বেলায়েত কি বুঝে না। যারা অসম্ভব মনে করে এরা বেলায়েত কি বুঝে না। এরা মনে করে আল্লাহ মাটিকে কথা বলাইতে পারে কিন্তু গৌসুল আজম আব্দুল কাদেরকে কথা বলাইতে পারে না। এই ইলজামটা আল্লাহর উপরে পড়ে যায়। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ যদি মাটিকে কথা বলাইতে পারে, আল্লাহ হযরত গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহুকে বলেন মায়ের পেটের ভিতরে কোরআন তেলাওয়াত শিখাইতে পারে কি পারে না? কারণ হযরত গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা তিনি হচ্ছেন মাদার জাদ ওলি, মায়ের গর্ভ থেকে ওলি হয়ে এসেছেন। তিনি হাসানি হুসাইনি আওলাদ রাসূল। একটু জোরে বলেন মারহাবা। আসুন কোরআনুল কারীমের আরেকটা আয়াত দেখি, যে আয়াত সবাই পড়েন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান হয়ে বান্দারা শোনো, নিশ্চয় আল্লাহর ওলি যারা বলেন না তাদের কোনো ভয়, তাদের কোনো টেনশন নাই। এবার একটা হাদিস শরীফ দেখি, বুখারী শরীফ। এই হাদিসটা 6502 নম্বর হাদিস বুখারী শরীফের। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন হাদিসটা। আমার অনেক ভাইয়ের আছেন মাইকের আওয়াজে যারা ওয়াজ শুনতেছেন বা মিডিয়ায়, অনেকে মনে করে হুজুর আপনারা আল্লাহর ওলিদের ওয়াজ করেন, করে চলে যান, কিন্তু আমরা যারা আল্লাহর ওলির দরবারে যাই না আমাদেরকে খোসা মারেন কেন? এই ধরনের অনেকে বলে কি বলে না? আমরা খোসা তখন মারবো না যদি তোমরা আমাদেরকে মাজারের জিয়ারতকে ফুজা বলবে না।
ঠিক কিনা বলেন? আমরা কি মাজার পূজা করি না জিয়ারত? জিয়ারতকে যদি পূজা বলা হয়, জিয়ারত কি বেদাত না সুন্নাত? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই জিয়ারত করেছেন, সাহাবীরা জিয়ারত করেছেন। জিয়ারতটা যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হয়, আর সেই জিয়ারতকে কেউ যদি মুশরিকদের, অন্য ধর্মের মানুষের পূজার সাথে তুলনা করে, আওয়াজ করে বলুন, আমার নবীর একটা সুন্নাতকে অবজ্ঞা করলে, তুচ্ছ করলে, তাচ্ছিল্য করলে, আওয়াজ করে বলুন, সে ঈমানদার না বেঈমান? এই জন্য কোরআন তেলাওয়াতের আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হয়, এরপরে পড়তে হয় বিসমিল্লাহির রহমানির রহিম। শয়তানকে আগে জোতা মারতে হয়, এরপরে বিসমিল্লাহ বলে তারপরে কোরআন তেলাওয়াত শুরু করতে হয়। এই জন্য সবাই আমরা যারা আল্লাহর ওলির পক্ষের মানুষ আছি, বলুন, আমরা কি মাজার চাই কি চাই না? আমরা মাজারে যাইতে চাই কিনা? মাজার জিয়ারত কি বেদাত না সুন্নাত? আল্লাহ আমাদেরকে বেশি বেশি আল্লাহর ওলিদের দরবারে হাজির দেওয়া তৌফিক দেয়, আমিন বলেন। এরা যত বেশি ফতোয়া দেয়, তত বেশি মাজারের মধ্যে ভিড় বেড়ে যায়। একটু জোরে বলেন, ঠিক না? এই জন্য ফতোয়া দিলেও কোনো সমস্যা নাই। তবে যারা ফতোয়া দিচ্ছে, যারা গত 10 বছর, আমি এর আগে 10-12 বছর আগে মাজার পূজা শব্দটা শুনি নাই, গত 10 বছর থেকে এই শব্দটা আসছে। যারা মাজার পূজা শব্দটা বানাইছে, এদেরকে আল্লাহ গজব হিসেবে পূজার মণ্ডপে গিয়ে দাঁড় করে দিছে। আওয়াজ করে বলে, ঠিক না? এরা শুধু পূজা মণ্ডপে গেছে তা না, পূজার মধ্যে মন্ত্র পড়েছে, আবার শুভেচ্ছাও জানাইছে, আবার বলেছে আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর, আমি পূজাতে আসলাম। একটু নাউজুবিল্লাহ জোরে বলেন। তো আপনারা বলুন, ইমানদার না বেঈমান? আমি তো নাম বলি নাই, আমি কি কোনো দলের নাম বলেছি? বলি নাই। সুতরাং মাইন্ড করবা কেন? আমাদের একজন নেতা, আমাদের সংগঠনের মাওলানা সৌম আব্দুল সামাদ ভাই, উনি বলেছেন আমাদের রক কাটা পার্টির কি বেড়ে গেছে, মানে এখানে বাংলাদেশে তৎপরতা বেড়ে গেছে। দেখলাম ওনার নিচে এসে বলতেছে, আপনি আমাদেরকে গালি দিছেন। উনি বললেন রক কাটা পার্টির তৎপরতা বেড়ে গেছে, আর ওই দলের লোকার এসে বলতেছে আপনি আমাদের গালি দিছেন। তাহলে বোঝা গেল সোরের মনে, বলে না, সোরের মনে কি? উনি অথচ কোন দলের নাম বলে নাই। আমিও এখন কি কোন দলের নাম বলেছি? সুতরাং কেউ যদি নিজের গায়ের উপরে টেনে নেয়, তাহলে বোঝা যাবে সে আসলেই বাটপার। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে হকটা বুঝার তৌফিক দেয়, আমিন বলেন। কারণ এখন যদি আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে, আমরা যদি বলিষ্ঠ কণ্ঠে হকের কথা বলুন না বলি, তাহলে তারা মিথ্যাকেই সত্য বানানোর চেষ্টা করবে। ঠিক কিনা বলেন? এই জন্য মিথ্যাকে প্রতিষ্ঠিত করার সুযোগ দেওয়া যাবে। ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মনোযোগ। আমি যে হাদিসটা বলতে চেয়েছিলাম, যারা আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করে, তাদের পরিণতি ভালো হয় না খারাপ হয়? আসুন, আল্লাহ তাআলার প্রিয় নবী, দু জাহানের বাদশা নবী সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ তাআলা ক্বালা, নিশ্চয় আল্লাহ তাআলা বলেন, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমার ওলিদের সাথে যারা দুশমনি করবে, আমি আল্লাহ তাআলা তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। এই জন্য এই মাহফিলের মধ্যে যারা বসেছেন, একটু দ্রুত আওয়াজ করে বলুন, আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করার ক্ষমতা কি কারো আছে? আল্লাহ বলে, আমার ওলিদের বিরুদ্ধে যারা শত্রুতা করবে, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা আমার সবচেয়ে কাছে আসে কোন জিনিসের মাধ্যমে? আহাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাতু আলাইহি। আমার বান্দা আমার কাছে আসার জন্য সবচেয়ে বড় উপায় হলো, আমার বান্দা আগে আমার ফরজ কাজগুলো আদায় করবে, যে কাজগুলো আমি তার জন্য ফরজ করে দিয়েছি। একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি। এজন্য যারা মাইকের আওয়াজে শুনতে পাচ্ছেন, যারা ওরসে এসেছেন, যারা খাবারের তাবাররুক গ্রহণ করার জন্য লাইনে দাঁড়িয়েছেন, আমি মাহফিলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি, কংগ্রেচুলেশন জানাচ্ছি, মারহাবা জানাচ্ছি, আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। কিন্তু বলতেছি, যারা এশার নামাজ পড়েন নাই,
খাবার খেয়ে আগে এশার নামাজ পড়বেন, এরপরে মাহফিলে বসবেন। অথবা যারা না পড়ে মাহফিলে বসে গেছেন, আমার আলোচনার পরে আরেকজন আলোচক আলোচনা করার আগে অবশ্যই এশার নামাজ পড়বেন। কারণ পৃথিবীর সমস্ত উরুস যদি এক পাল্লায় দেওয়া হয়, একটা ফরজ নামাজের সমান হবে। বলেন না, ফরজ নামাজের সমান হবে না। এই জন্য আল্লাহ ওলি আল্লাহর কথা বলতে গিয়ে সবার আগে বলেছেন কি, আমি আমার ওলি হওয়ার জন্য যে কাজ। আচ্ছা, আমরা ওলি আল্লাহ গৌসুল আজম আব্দুল কাদের জিলানির কথা বলি, আমরা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ এর কথা বলি, তো ওলি আল্লাহর হওয়ার দরজা কি বন্ধ আছে না খোলা আছে? কথা বলে না। নবী হওয়ার কোন উপায় আছে? কিন্তু ওলি হওয়ার এখনো দরজা কি আছে? খোলা আছে। তো ওলি হওয়ার জন্য কি করতে করবেন? আপনি ওলি হন বা না হন, টার্গেট হবে আপনি ফরজ নামাজ অবশ্যই পড়তে হবে। আপনি যত বেশি ফরজ পড়বেন তত আল্লাহর কাছে যাবেন। কথা কি আমার না আল্লাহর? আরেকবার বলেন, কথা কার? ফরজ বাদ দিয়ে আওয়াজ করে একবার সবাই নাটা জোরে বলবেন, যাতে মিডিয়ায় অনেক সময় দেখা যায় বাতিল ফেরকার লোকেরা বলে হুজুর আকীদার ব্যাপারে বলছেন, আমাদেরকে খোসা মারছেন, গুতা মারছেন, কিন্তু ফরজের কথা বলেন নাই। স্পষ্ট খোদার কসম করে আল্লাহকে সাক্ষী রেখে বলছি, ফরজ নামাজ ছাড়া ওলি হওয়া যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, এরপর আল্লাহ তাআলা বলেন, ওমা ইয়াযালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল। ফরজ নামাজ পড়ার পরে, ফরজ রোজা রাখার পরে, যা কিছু হালাল করলাম সেগুলো খাওয়ার পরে, যা কিছু হারাম করলাম সেগুলা বর্জন করার পরে, আমি যেগুলো ওয়াজিব করলাম এগুলা মানার পরে, আমার বান্দা যখন বেশি বেশি নফল ইবাদত করতে থাকে, আল্লাহ তাআলা বলে নফলের মাধ্যমে আমার বান্দা আরো বেশি আমার কাছে চলে আসে। আমার কাছে চলে আসার পরে এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাত্তা উহিব্বাহু, আমি তাকে ভালোবাসি। ফাইদা হাবাবতুহু, যখন আমি তাকে ভালোবাসি, কুনতু সামাহুল্লাযী, আমি তার কান হয়ে যাই, তার শ্রবণ শক্তি হয়ে যাই, যেখানে আল্লাযী ইয়াসমাউ বিহি, যেখানে সে শোনে, অবসারাহুল্লাযী ইউবসিরু বিহি, আমি তার চোখ হয়ে যাই, যে চোখে সে দেখে, আল্লাহ ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা, আমি তার হাত হয়ে যাই, যে হাতে সে ধরে, ওয়ারজুলুহুল্লাতী ইয়ামশি বিহা, আমি তার পা হয়ে যাই, যেই পায়ে সে হাঁটে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন সাআলানি লাউতিয়ান্নাহু, আমি যখন তার চোখ হয়ে যায়, কান হয়ে যায়, হাত হয়ে যায়, পা হয়ে যায়, ওই বান্দা আমার কাছে যা চায় সাথে সাথে আমি তাকে তা দিয়ে দেই। একটু মহব্বতে বলেন আল্লাহু আকবার। এই কথাটা বলছেন কি আমার নবীও বলেন নাই, এটা আমার কোন আল্লাহর ওলিও বলেন নাই, ডাইরেক্ট এই কথাটা আল্লাহই বলেছেন। বলেন, কে বলেছেন? আল্লাহ বলেছেন আমার নবীকে, তারপরে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদেরকে। একটু জোরে বলেন না মারহাবা। আচ্ছা আসো, তো আল্লাহর ওলিরা যা চায় আল্লাহ দেয়। বলেন, আল্লাহর ওলি যে যা চায় তা আল্লাহ দেয়। কথাগুলো কিন্তু আল্লাহর, বলেন না, কথাগুলো কার? কিন্তু বের হয়েছে কার জবান থেকে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে বলেন না মারহাবা। আচ্ছা, এরপরে হাদিসটা বলি, কারণ কোরআনের আয়াতের পরে হাদিস না বললে ওয়াজ কমপ্লিট হয় না। হাদিস বলার দরকার আছে না নেই? আমাদের অনেক ভাইয়েরা মনে করে বুখারী শরীফ তার বাপদাদার দিনের সম্পত্তি, মুসলিম শরীফ শুধু তার, এই জন্য সে সবসময় বুখারী আর মুসলিমের দলিল দেয়। অথচ আমি তাদেরকে বলতে চাই, তুমি যদি সত্যিকার ভাবে বুখারী মুসলিম শরীফ পড়ো, সিয়াসিত্তার কিতাব পড়ো, সুন্নি আলেমের কাছে পড়ো, তাহলে দেখবা নূরের দলিল বুখারীর হাদিস, গায়েবের দলিল বুখারীর হাদিস, হাজির নাজিরের দলিল বুখারীর হাদিস, গৌস পাক খাজা গরিব নওয়াজ সহ तमाम আল্লাহর ওলিদের মাজার জিয়ারত, তাদের ভেলায়েত, তাদের গাউসিয়ত, তাদের ক্ষমতা, রাসূলুল্লাহর শাফাত, সমস্ত কিতাবের দলিল হলো বুখারী মুসলিম সিয়াসিত্তার কিতাব। একটু জোরে বলেন মারহাবা। কারণ সুন্নি আলেমরা মন গড়া কোনো কথা বলে না, কোনো কথা বলে না। এখন অনেক দেখবেন আপনি উঁচু তলার মানুষ দেখবেন যারা বুখারী বুখারী বলে, তারা কোনোদিন এই হাদিসটা শুনেও নাই। অথচ বোয়ালখালীর মানুষের যতগুলো মাহফিল হয় সবগুলো মাহফিলে এই হাদিসটা বলা হয়। কথা বলে না, বলা হয় কি হয় না? গ্রামের মানুষরা জানে, সুন্নি এলাকার মানুষে জানে, কিন্তু তাদের বড় বড় স্কলার আর কি, এরাও
জানে না। এই জন্য আল্লাহ পাক আমাদের সবাইকে সুন্নির ঘরে আসার কারণে একবার জোরে বলেন তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, এরপরে দেখেন গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে সামনের দিকে যাওয়ার আগে আমার আগে মাওলানা নুরুল ইসলাম রহিমি রহমতুল্লাহ আলী তিনি সুন্দর করে গৌস পাকের কথা শুরু করেছেন। আমি ওনার জীবন থেকে একটা আলোচনা দিয়ে গৌস পাকের আলোচনা শুরু করছি। প্রথমত তিনি আল হাসানি আল হোসাইনি আওলাদ রাসূল, একটু মহব্বতে মারহাবা বলেন। এবার আসেন দ্বিতীয় কথা কি, গৌস পাক তিনি দুনিয়াতে এসেছেন আল্লাহর তাওহীদ এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের প্রচার করার জন্য, ঠিক কিনা বলেন? আচ্ছা, খেয়াল রাখবেন। তো গৌস পাক শাহ বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রথমে একজন ওলি। তো ওলি হওয়ার জন্য আমল করা দরকার আছে না নেই? আচ্ছা, সবাই বলুন তো দেখি, আল্লাহর ওলিরা কি নামাজ কম পড়ে না বেশি পড়ে? কেউ যদি বলে আল্লাহর ওলি বা যারা পীর আছে তারা নামাজ পড়ে না, সে কি সত্য কথা বললো নাকি ভুল বললো? হয়তো সে কোন একটা ভণ্ডকে দেখছে, হয়তো কোন একটা ভণ্ড বীরের দরবারে গেছে যে নামাজ পড়ে না, পাক পবিত্র হয় না, গোসল আসল করে না, তার কাছে গেছে, এসে বলতেছে আল্লাহর ওলিরা নামাজ পড়ে না। না, গৌসুল আজম দস্তগীর তিনি নামাজ প্রতিষ্ঠা করেছেন। খাজা গরিবে নওয়াজ 90 লক্ষ বিধর্মীকে কলেমা পড়িয়ে মসজিদ বানিয়ে আল্লাহর কুদরতি কদমে সিজদা করার, নামাজ পড়ার প্রশিক্ষণ দিয়েছেন খাজা গরিবে নওয়াজ এবং গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা। একটু জোরে বলেন না মারহাবা। গৌস পাক একদিন রাতের বেলা ঘুমালেন। আমি বিস্তারিত বলতে গেলে সময় কম, আমার পরবর্তী একটা বক্তার শিডিউল আছে। হঠাৎ করে এই এশার 1 ঘন্টা বা 2 ঘন্টা পরে তিনি হুজরা থেকে বের হলেন। আপনারা বলুন তো গৌস পাক কি রাতের বেলা ঘুমাতেন? কথা বলে না, ঘুমাতেন? রাতের বেলা ঘুমাতেন না, সবাই ঘুমিয়ে গেছে। আমি কথাটা শুরু করেছি, খেয়াল করুন, সবাই ঘুমিয়ে গেছে, গৌস পাক ঘুমান নাই। সুবহানাল্লাহ বলেন। এশার নামাজ পড়ে হুজরায় গেলেন। হুজরাত থেকে 1 ঘন্টা 2 ঘন্টা পরে বের হলেন। বের হয়ে মুয়াজ্জিনের কামরায় গেলেন। কার কামরায়? মুয়াজ্জিনের কামরায় গিয়ে বললেন, মুয়াজ্জিন সাহেব ওঠো। মুয়াজ্জিন সাহেব উঠছে, বলছে হুজুর কি করব? বলে আজান দাও। তো সে মনে মনে বলতেছে, হুজুর কিছুক্ষণ আগে তো আমি আজান দিলাম, ইকামত দিলাম, আপনি নামাজ পড়াইলেন এশার নামাজ। তখন কিন্তু গৌসিয়তের মকামের মধ্যে আছে। সুবহানাল্লাহ বলে না। তিনি লেখাপড়া শেষ, অনেক মুজাহাদা করেছেন, অনেক কষ্ট করেছেন। তো তিনি বললেন, তোমাকে বলছি আজান দিতে, তুমি মনে মনে কি চিন্তা করতেছো আমি বুঝতে পারছি। তুমি একবার আজান দিছো, আমি নামাজ পড়াইছি, আবার 2 ঘন্টা পরে কেন আজান, এই চিন্তা করার দরকার নাই, বলছি আজান দিতে, দিয়ে দাও। এই ঘটনাটা মিডিয়ায় যাচ্ছে। বাহাজাতুল আসরার, গৌস পাক শাহ বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের সবচেয়ে নির্ভরযোগ্য প্রসিদ্ধ মশহুর কিতাব আল্লামা শাদনফি রহমতুল্লাহ আলাইহির লেখা আরবি কিতাব বাহাজাতুল আসরার, সেটাতে এই ঘটনাটা আছে। গৌসুল আজম দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা বলেন, এ মুয়াজ্জিন তুমি আজান দাও। মুয়াজ্জিন আজান দিল। আজান দেওয়ার পরে বলেন, হুজুর এখন কি করব? বলে কিছু করার দরকার নাই, তুমি আবার ঘুমাও। আবার 2 ঘন্টা পরে রাত 12টার পরে আবার গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা বলেন, এ মুয়াজ্জিন আবার আজান দাও। মুয়াজ্জিন ওযু করে আবার আজান দিল। বলেন, হুজুর কি করব? বলে কিছুই করার দরকার নাই, শুয়ে যাও। আরো 2-3 ঘন্টা চলে গেল। ফজরের আগে 1 ঘন্টা বা 2 ঘন্টা আগে আবার গৌস পাক বললেন, এ মুয়াজ্জিন আজান দাও। মুয়াজ্জিন আবারও আজান দিল। এশা এবং ফজরের মাঝখানে 3 বার আজান হয়ে গেল। একটু জোরে জোরে বলি মারহাবা। কয়বার হলো? 3 বার। আবার ফজরের আজান হলো, ফজরের নামাজ হলো। গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা নিজে নামাজ পড়ালেন। বাগদাদের সবাই ঘুমন্ত, কিন্তু গৌস পাক জাগ্রত। কিন্তু কিছু কিছু আল্লাহর ওলি আছে যারা তারাও জাগ্রত। আবার কিছু সাধারণ মানুষ আছে যারা 12টার পর 1টার পরে উঠে তাহাজ্জুদের নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ বলেন। তিনি ফজরের নামাজ পড়ালেন। আমার গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম ফিরালেন। মুরিদরা সবাই হুজুরের দিকে তাকিয়ে আছে, কিছু বলে না, সাহস করে। তো একজনে বলল, হুজুর আপনার মুয়াজ্জিন সাহেবের কি হয়েছে আজকে? বলে কি? আপনার মুয়াজ্জিনে যে 3 বার আজান দিয়ে দিল, আমরা এশার নামাজ পড়ে আপনার পিছনে ঘুমাইছি, আপনার পিছনে নামাজ পড়ে তারপরে ঘুমাতে গেছি,
এরপরে আপনার পিছনে আমরা ফজরের নামাজ পড়েছি, মাঝখানে যে 3 বার আজান দিল মুয়াজ্জিন সাহেব, গৌসবাগ বলেন আমি নিজেই দিতে বলেছি। হুজুর কেন বলেছেন আমরা একটু জানতে পারি? গৌসুল আজম দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা বললেন এটা বলার কারণ হলো আমি প্রথমে এশার 1 ঘন্টা 2 ঘন্টা পরে সাধারণত যে কোনো মানুষ ঘুমাতে যায়, ঠিক কিনা বলেন, ঘুমাতে যায়। ওই সময় আল্লাহর বান্দা 3 কিসিম, বলে না কয় কিসিম? কতগুলো হচ্ছে মুকাররাবিন। মুকাররাবিন মানে যারা আল্লাহ তাআলার নৈকট্য পেয়ে গেছে, কাছাকাছি চলে গেছে। এত আস্তে আরো জোরে বলেন। দ্বিতীয় কতগুলো আছে মুতাওয়াসসিতিন, যারা এখনো আল্লাহ তাআলার একেবারে ঘনিষ্ঠ হতে পারে নাই, মাঝামাঝি আছে, মাঝামাঝি স্টেজে আছে বেলায়েতের। আবার কতগুলো মানুষ আছে সাধারণ মুমিনিন, এরা সাধারণ মানুষ। সুবহানাল্লাহ বলেন। তো গৌস পাক রাদিয়াল্লাহু আনহু বলেন আমি তো 3 শ্রেণীর জন্যই গৌসুল আজম, বলে না গৌসুল আজম। তো এই কথাটা আমি যে আপনাদেরকে গৌসুল আজম বললাম, মিডিয়ায় যারা শুনতে পাচ্ছেন কেউ কেউ হয়তো বলতে পারে হুজুর বড় পীর, এটা আমি মানি, বড় একজন পিসাব, কিন্তু গৌসুল আজম আমি বলবো তুমি ডামিস, এই জন্য তুমি বড় পীর মানো, গৌসুল আজম মানো না। বড় মানি আজম, পীর মানি শেখ। তো যিনি শেখ হয়, পীর হয়, তিনি সাহায্যকারী হয়, গাউস হয়। তোমরা তোমাদের পীরগুলো কিরকম আমরা জানি না, কিন্তু আমাদের পীর যেগুলো অবশ্যই তারা দুনিয়াতেও আমাদের সাহায্যকারী, হাসরের মাঠেও সহিহ বুখারীর দলিল হিসেবে আমাদের পীরেরা ইনশাআল্লাহ নেককার ঈমানদার হওয়ার কারণে আমাদেরকে সুপারিশ করার ক্ষমতা রাখে। এজন্য তারা গাউস। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন সাহায্য করার ক্ষমতা একজন ঈমানদারের আছে না নেই? সহিহ হাদিসে বুখারী মুসলিমে আছে। যারা মিডিয়ায় শুনতেছেন সময়ের কারণে, যারা যদি আপনারা দলিল চান আমরা দলিল বলতে পারবো। সাধারণ একজন ঈমানদারও তার বন্ধু যদি জাহান্নামে যায়, বুখারী শরীফের হাদিস বলবে আল্লাহ ইয়াসুমুনা মানা, এরা আমাদের সাথে রোজা রাখছিল, ইউসাল্লুনা মানা, আমাদের সাথে নামাজ পড়ছিল, ইউসাব্বিহুনা মানা, আমাদের সাথে তাসবিহ পড়ছিল, ইয়াতাসাদ্দাকুনা মানা, আমাদের সাথে ফকির মিসকিনকে সাদকা করছিল। সুবহানাল্লাহ বলে না? আল্লাহ জাহান্নামে চলে গেছে, একটু এদিকে আমাকে দিয়ে দাও। আল্লাহ বলবে যা তোর বন্ধুকে তুই তোর কামরায় বেহেশতের মধ্যে নিয়ে যা। একটু বলুন সাধারণ ঈমানদার বন্ধু যদি তার বন্ধুকে বেহেশতে নিতে পারে, আওয়াজ করে বলেন আল্লাহর ওলিরা পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহর ওলিদেরকে দিয়েছেন কে? এই পরকালে যারা সাহায্য করতে পারে, তারা যদি সাহায্যকারী না হয় তাহলে সাহায্যকারী কে? পরকালে হাসরের মাঠে যারা সাহায্য করতে পারে, আওয়াজ করে বলুন তাদের চাইতে বড় সাহায্যকারী আর কেউ আছে? আচ্ছা, তাহলে আপনারাই বললেন সবচেয়ে বড় সাহায্য হলো দুনিয়ার চা খাওয়ানো না, নান রুটি খাওয়ানো না, দুনিয়াতে গ্রিল খাওয়ানো, এটা বড় সাহায্য না। বিদেশে যেতে কর্জ যাওয়া বড় সাহায্য না। আসল সাহায্য হলো হাসরের মাঠে যখন মিজান পাল্লায় কোন টাকা পয়সা ক্ষমতার বাহাদুরি কাজে আসবে না, সেই দিন আপনার মিজান পাল্লা যিনি ভারী করে দিতে পারে, নেক আমলের পাল্লা ভারী করে দিতে পারে, তিনি আপনার বড় সাহায্যকারী, তিনি আপনার গাউস। একটু চিল্লায় বলেন মারহাবা। তো গৌসুল আজম দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা বলছেন 3 ধরনের মানুষ। আওয়াজ করেন কয় ধরনের? 3 ধরনের। যারা কাছে চলে গেছে। গৌসুল আজম দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা বলেন এ আমার মুরিদরা শোনো, আমি প্রথমবার 1 ঘন্টা 2 ঘন্টা পরে যখন মানুষ ঘুমিয়ে যায়, ওই যে মানুষ যখন বিছানায় যায়, ওই সময় তোমাকে আযান দেওয়ার জন্য বললাম। যারা আল্লাহ তাআলার মুকাররাবিন হয়ে গেল, আল্লাহর নৈকট্যবান হয়ে গেল, আমি তাদেরকে আযানের মাধ্যমে সতর্ক করে দিলাম তোমার আযানটা সারা পৃথিবীর সমস্ত ওলি আল্লাহদের কানে কানে চলে গেছে। আওয়াজটা জোরে হোক। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন ওয়াদ্দিন ফিন্নাসি বিল হজ। একটু জোরে বলেন না মারহাবা। ইব্রাহিম তুমি মানুষের মধ্যে হজের জন্য আযান দিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আল্লাহ আমি কোন একটা পাহাড়ে দাঁড়িয়ে আযান দিলাম, কিন্তু কয়জনে শুনবে? আল্লাহ বলে আযান দেওয়া তোমার কাজ। কিয়ামত পর্যন্ত মায়ের গর্ভে যারা আছে, রূহের জগতে যারা আছে, যারা হজ করবে তাদের সবার কানে কানে হজের আযান পৌঁছে দেওয়ার কাজ আমি আল্লাহ। গাউস পাক রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার মুয়াজ্জিন যখন আযান দিল,
ওই আজান সারা পৃথিবীর সমস্ত ওলি আল্লাহদের কানে কানে চলে গেল। সবাই বুঝতে পারলো গৌসুল আজম আব্দুল কাদের জিলানী আমাদেরকে বলেছেন, খবরদার, সারা পৃথিবীর মানুষ শুয়ে যাবে, সারা পৃথিবীর মানুষ আরাম করবে, যারা আল্লাহর কাছে চলে গেছে কম কম ইয়া হাবিবি কাম তানামু আল আশিক ওয়াল মাশুক লা ইয়ানামু। ও হাবিব, কতক্ষণ ঘুমাইবা? আশিক মাশুক ঘুমায় না, আমার আল্লাহ ঘুমায় না। এই জন্য খবরদার, যারা আল্লাহর কাছে চলে গেছো বিছানায় যাবা না। এটা আজান মানে হলো তোমাকে আমি অ্যালার্ম দিলাম, অ্যালার্ট করে দিলাম, খবরদার বিছানা তোমার জন্য হারাম। আরো একবার নামাজের জন্য তুমি দাঁড়িয়ে যাও। বলুন, আল্লাহর ওলিদের ইবাদত আছে না নেই? নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর রহমত পাওয়া যায়। নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর বলি হওয়া যায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আচ্ছা, আপনাদের কি কোনো অসুবিধা লাগতেছে? আচ্ছা, 2-3 লাইন একটু গজল পড়ি তো, জোরে জোরে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। একটু মহব্বতে পড়েন না সুবহানাল্লাহ, একসাথে পড়েন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি মোদের, তুমি নিদানে তরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ জোরে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাব্বতে বলেন না মারহাবা। বলুন, আমরা আল্লাহর ওলিদের কথা বললে আলমার আল্লাহ কি নারাজ হয় না খুশি হয়? এবার জোরে বলুন, আওলাদ রাসূল হাসানী হুসাইনী গৌসুল আজম মাহবুবে সুবহানী রাদিয়াল্লাহু তাআলার আলোচনা করলে আমার নবী কি বেজার হয় না খুশি হয়? এজন্য একবার জোরে বলেন, ইয়া গৌসুল আজম দস্তগীর। বললেন, আমি প্রথম আজান দিয়েছি যারা আল্লাহর কাছে চলে গেছে তাদেরকে, তোমরা একবারে ঘুমাবে না, একবারেও ঘুমানো। আর মাঝখানে 12টার পরে আজান দিয়েছি যারা 2-3 ঘন্টা ঘুমাইছে তারা মাঝামাঝি, তারা এখনো কাছে যেতে পারে না, তাদেরকে বললাম তাহাজ্জুদের সময় হয়ে গেছে, এবার ঘুম থেকে উঠে তাহাজ্জুদ পড়ো, আস্তে আস্তে আল্লাহর কাছে চলে যেতে পারবে। তো হুজুর ফজরের আগে আগে আজান, এটা একবারে সমস্ত মুমিন মুসলমানের জন্য দিয়েছি। এই খবরদার, শেষ রাতে উঠে হলেও একটুখানি ফজরের আগে আগে হলেও তাহাজ্জুদের নামাজটা পড়ো, কারণ আমার আল্লাহর নবী বলেছেন, ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু। যখন কোন মানুষ, যখন গভীর রজনীতে কেউ দেখে না, ওই সময় যদি নীরবে নির্জনে হয়তো ঘরে অথবা মসজিদে গিয়ে তাহাজ্জুদের নামাজটা পড়লো, পড়ার পরে 2 চোখের পানি ফেলে দিল, আমার আল্লাহ বলেন সেই মানুষটার মাথার উপরে হাসরের মাঠে আল্লাহর ছায়া দিয়ে দিবে, আল্লাহর আরশের রহমতের ছায়া দিয়ে দিবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমি 3টা আজান দিয়েছি। তাহলে আপনারা যারা আমার মাহফিলে বসেছেন, আপনাদের হয়তো কারো কারো একটু খারাপ লাগতেছে, হুজুর নামাজের কথা কেন বলতেছেন? বলুন, নামাজ ছাড়া ওলি আল্লাহ হওয়ার কোন রাস্তা আছে? আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বেহেশতের মালিক, বলেন না, সেই বিশ্বাস আপনাদের আছে? বলেন না মনো।
আমার নবী বেহেশতের মালিক, সে বিশ্বাস আছে? কেউ যদি আমার এই কথাটা শোনে, ভিডিও শোনে, আলোচনা শুনে যদি আপত্তি করে, আমি তাকে বলবো তুমি আপত্তি করার সময়ই কাফের হয়ে গেছো। ঠিক কিনা বলেন? কারণ আমার আল্লাহ বলেছেন ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আপনাকে কাউসার দিয়ে দিলাম। তাহলে কাউসারের মালিকানা আল্লাহ তাআলা কাকে দিয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। জোরে বলেন না মারহাবা। আচ্ছা, তাহলে জান্নাতের মালিক রাসূল। খেয়াল করেন, এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে কখনো কাজা করেন নাই। সাহাবায়ে কেরাম কখনো ইচ্ছা করে নামাজ কাজা করেন নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 120-এর কাছাকাছি তীর, বল্লম সবকিছু মিলিয়ে আঘাত শরীরে থাকা অবস্থায় তিনি সেদিন বলেছিলেন, শিব আমাকে একটু নামাজ পড়তে দাও। বলেন, ইমাম হোসেন যদি তীর বল্লমের সামনে আহত ক্ষত বিক্ষত হওয়ার পরেও ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে আমার নবী বলেছেন ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, ইমাম হাসান হোসেন জান্নাতের যুবকের সরদার, যদি কারবালার মাঠে নামাজ পড়তে পারেন, আওয়াজ করে বলুন, নামাজ ছাড়া ওলি আল্লাহ হওয়ার কোনো উপায় নাই। এজন্য আবার সুন্নি ভাইরা, যাদের নামাজ পড়ার আমি জানি যাদের মধ্যে আজকে রসুল আছে, যাদের মধ্যে আল্লাহর ওলিদের মহব্বত আছে, তারা কখনো নামাজ কাজা করে না। কিন্তু যদি আপনাদের মধ্যে কোনো অবহেলা চলে আসে, যদি আপনার নামাজ কাজা করার ইচ্ছা হয়, শুধু মাথায় এটা রাখবেন, ইমাম হোসেন কেন এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই? তিনি তো বেহেশতের সার্টিফিকেট পেয়ে গেছিলেন, সাফকা বলা নামজারি কাগজ এসে গেছিল, ওনার নামে বেহেশতের কামরা নামজারি হয়ে গেছে। মা ফাতেমা, ইন্না ফাতেমাতা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে জান্নাতের রেজিস্ট্রি নামজারি কাগজ এসে গেছে। আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ বলে এক বৈঠকে 10 জন সাহাবীকে আমার নবী, সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে আমার নবী জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। এরা কখনো কেন নামাজ কাজা করেন নাই? একটু জোরে বলুন, নামাজের দানা দরকার আছে না নাই? যদি ব্যস্ত পাওয়ার পরেও তারা নামাজ কাজা না করে, বলুন আমরা কি নামাজ কাজা করে ওলি আল্লাহর আশিক দাবি করার কোন সুযোগ আছে? আর আপনারা যদি মনে করেন হুজুর আপনি গৌস পাকের ওয়াজ করতে এসেছেন, আল্লাহর ওলির ওয়াজ করবেন, নামাজের কথা কেন বলছেন? আল্লাহর ওলির আলোচনার মধ্যে নামাজের চাইতে বড় আলোচনা আর কিছু হতে পারে? কারণ আমাদের মধ্যে সমস্যা আছে। কথা বলেন, বলেন আমাদের মধ্যে সমস্যা আছে না নেই? আমি যদি এখন এখানে মিডিয়া আছে, আমি আপনাদেরকে লজ্জা দেব না। আল্লাহর নাম সত্তার, যিনি দুষ্ত্রুটি গোপন করে। আল্লাহর নাম গফফার, যিনি গুনাহ ক্ষমা করে। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমি আপনাদেরকে লজ্জা দেব না, কিন্তু আমি এখনই প্রমাণ করে দিতে পারবো কেন আমি এই ওয়াজটা করতেছি। ফাইজম না? প্রমাণ করে দিতে পারবো তো, কিন্তু আমি প্রমাণ করব না। কারণ হৃদয়ের দরজা ভাঙতে বলা হয় নাই, হৃদয়ের দরজা খুলে দিতে বলা হয়েছে। আল্লাহ তাআলা গৌস পাকের ওরস মাহফিলের উসিলায় সবার হৃদয়ের দরজাকে আল্লাহ খুলে দিন। আর একটু জোরে বলেন। আচ্ছা, এশা রুজু দিয়ে 40 বছর ফজর নামাজ, তাহলে তিনি কি এত বড় ওলি হওয়ার পরে নামাজ কম পড়েছেন না বেশি পড়েছেন? তাহলে নামাজ যার যত বেলায়েতের পাওয়ার, তার তত নামাজ বেশি। এখান থেকে আপনি চিন্তা করেন, আপনি সুন্নি হওয়ার কারণে নামাজ কি কম পড়তে হবে নাকি বেশি পড়তে হবে? এখন আপনি চিন্তা করেন। এই আলোচনা এখানে শেষ। এবার আসুন, বর্তমান সময়ে মাদক আছে না নেই? কথা বলেন, আছে না? গৌস পাক শাহীন সাহেব বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গৌসিয়তের মাকাম কেমন, একটা উদাহরণ দিলাম। তিনি সারা পৃথিবীর সমস্ত আল্লাহর ওলিদের কানে কানে আজান দিয়ে দিয়েছেন, সবার কানে পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সারা পৃথিবীর মানুষকে নামাজের জন্য তুলে দিয়েছেন, এটা ওনার গৌসিয়তের মাকাম। 2 নাম্বার, গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা একদিন বাগদাদের রাস্তায় দাঁড়িয়ে আছে। এমন সময় বলুন, ট্রাফিক পুলিশে কোন গাড়ির ড্রাইভারের লাইসেন্স নেই, এটা দূরের থেকে চেহারা দেখলে বুঝে কিনা? বলে না, বুঝে কিনা? কোন গাড়ির তারপরে আপনার টোকেন ট্যাক্স, এটার মেয়াদ চলে গেছে, এটা ড্রাইভারে বুঝে কিনা? আমরা যখন দক্ষিণ চট্টগ্রাম থেকে মাহফিল করে আসি, একেবারে আপনার কক্সবাজার, পেকুয়া, চকরিয়া, ওদিক থেকে, আলহামদুলিল্লাহ একবারের জন্য কোনোদিন পুলিশে বলে না হুজুর গাড়ির থেকে নামেন, আপনার গাড়িতে আমরা চেক করব এই আবাটে আছে কিনা, কোনোদিন বলে নাই। কিন্তু আমরা এরকম দেখেছি
আর নতুন ব্রিজ পার হওয়ার পরে অনেকগুলা গাড়িতে অনেক বড় বড় লম্বা লম্বা সাদা সাদা কাপড়ওয়ালা মানুষকে গাড়ির থেকে নামাই পুরো গাড়ি চেক করতেছে, কারণ লেবাস দেখলে ট্রাফিকে বুঝতে পারে এটাই আবা বিহারি। আরে জোরে বলেন না ঠিক না? আমি কি ভুল বলেছি? এটা যে ইয়াবা ব্যবসায়ী এটা পুলিশে দেখলেই বুঝে। কিন্তু বলুন কোন সুন্নি আলেমকে সন্দেহ করে? কারণ সুন্নি আলেমদের মধ্যে এই অভ্যাস আছে নাই? আচ্ছা আমার সাথে একটু স্লোগান ধরেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। হযরতুল আল্লামা ডক্টর এস.এম. বুরহানুদ্দিন সাহেব, জোরে বলেন মারহাবা। হযরতকে নিয়ে আসেন, আমি ঈদ আর অল্প সময় কথা বলে ইনশাআল্লাহ আমার আলোচনা শেষ করে দেব। মুহাব্বতের আওয়াজে দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা। আসসালামু আলাইকুম। দেখি একটা গোসবাগের মনকবত পড়েন, অলি দিয়ে গেরে রাজা মহারাজ, বলেন না, অলি দিয়ে গের রাজা মহারাজ, লমদের সালাম খানি আব্দুল কাদের। এটা বলখালি কালায়াটের পশ্চিমে, এটা সুন্নি এলাকা হিসেবে বলার সাথে সাথে চলে আসছি, সে আওয়াজটা পাইতে হবে। কি অসুবিধা হয়? বলে অলি দিগের রাজা মহারাজ, বলেন অলি দিগের লমদের সালাম খানি আব্দুল কাদের। রসূল পাকের তুমি প্যারা, মৌলা আলীর নয়ন তারা, মা ফাতেমার প্রাণের দুলাল, হাসান হুসাইনের জিগার পারা, হাসান হুসাইনের জিগার পারা, পঞ্জাতনের। সুবহানাল্লাহ বলে না? কারণ আমরা রাসূল, মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এরা হচ্ছে এক পাক পাঞ্জাতন। জোরে বলেন মারহাবা। পঞ্জাতনের দোহাই তোমায় কর মুশকিল আসানি আব্দুল, বলেন অলি দিগের রাজা মহারাজ, লমদের সালাম খানি আব্দুল কাদের জিলানি। আমার গোসবাগের জন্য একবার হৃদয় থেকে জোরে বলেন মারহাবা। আমার আলোচনার শেষের দিকে শুধু আমার একটা কথা খেয়াল রাখবেন ভাইরা আমার, আমাদের আল্লাহর ওলি যারা, যাদেরকে আমরা ওলি বলি, তারা দুনিয়াতেও সাহায্য করতে পারে, বলেন আখিরাতেও সাহায্য করতে পারে, বলেন সাহায্য করতে পারে কি পারে না? আর তারা মনে করে আল্লাহর ওলিরা সাহায্য করতে পারে বলাটা শিরক। আচ্ছা বলেন তো, তাহলে তাদের আকীদার সাথে আমাদের আকীদার কোনো মিল আছে? আসমান জমিন বললে ভুল হবে, আগুন পানি। আসমান আর জমিন, তো আসমানের সাথে জমিনের কোনো শত্রুতা নেই, এই জন্য আমি পার্থক্যটা আসমান জমিন বলবো না, আগুন পানির পার্থক্য। যেটাকে আমরা বলি আল্লাহর ওলিরা দুনিয়াতেও সাহায্য করতে পারে, আখিরাতেও আমাদের জন্য সুপারিশ করতে। কি দুর্বল হাদিস না সহিহ হাদিস? যেখানে সাধারণ ইমানদার ইউসাল্লুনা মাআনা ইয়াসুমুনা মাআনা বলে সাধারণ বন্ধুকে জান্নাতে দিতে পারে, সেখানে খাজা করিম নওয়াজ, গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা জোরে বলেন পারে কি পারে না? আসুন এবার আসেন, গৌসুল পাক রাদিয়াল্লাহু তাআলা রাস্তায় দাঁড়ানো, উনি দুনিয়ার ট্রাফিক না, আখিরাতের ট্রাফিক। ট্রাফিকের কাজ হলো, ট্রাফিক পুলিশের কাজ কি বলেন না? গাড়ির শৃঙ্খলা রক্ষা করা, রাস্তা ঠিক রাখা, ড্রাইভার কোনো উল্টাপাল্টা আছে কিনা দেখা, হ্যাঁ কোনো সমস্যা আছে কিনা এগুলো কি করা, ঠিক করা। আর গৌসুল পাক কি দুনিয়ার না আখিরাতের? তিনি দাঁড়িয়ে আছেন, এবার সবাই এক লোক ঘোড়ার গাড়ি নিয়ে বা ওট বা গাদার গাড়ি নিয়ে আসতেছে। আসার সময় গাড়ির ভিতরে দুইটা বড় বড় মটকা, মটকার ভিতরে সবগুলো মদ, কিন্তু মটকার ডাক না কি খোলা নাকি বন্ধ? বন্ধ। এগুলা নিয়ে যাচ্ছে কোথায়? এলাকার যিনি আমির, আমিরের বাসার মধ্যে রাতের বেলা পার্টি হবে। সারা বাংলাদেশে আমাদের স্যারও
আমরা হুজুর বলি, মাঝে মধ্যে স্যার চলে আসে, ইউনিভার্সিটিতে আছেন হিসেবে। তো স্যার বলেছেন, আমি বলেছি পুরবানা সিরাজবাদ শাহী জামা মসজিদ এগুলো আমরা মিডিয়াতে ছেড়ে দিয়েছি, সারা বাংলাদেশের সুন্নি ওয়াহাবি সবাই বলেছে। তারপরও 31 নাইটে আতশবাজি আছে না নেই? কথা বলেন, হয় নাই? সবাই বলেছে, সুন্নিরা বলেছে, অন্য আকীদার সবাই বলেছে। কেন জানেন? কারণ বর্তমান যুগের জেনারেশন যেটা, আপনারা ওদেরকে তো পাম দিয়ে দিয়ে মাথার উপরে তুলে রাখছেন। আমি বলি, এই জেনারেশনের আদবের মধ্যে ঘাটতি আছে, সবার না, কিছু কিছু, বেশিরভাগ। একটু জোরে বলেন ঠিক না? এই কথাগুলো বলি এই জন্য এই যুগের ছেলেরা, যুবকরা আমাকে সেলফি তোলার জন্য খুঁজে নেয়। আমি অনেকে আসলে যুবকদেরকে ফার্ম দিয়ে ব্যস্ত পাঠাই দেয়, এই যুবকদেরকে ডায়মন্ড বানাই দেয়, মানে মাহফিলের মধ্যে এমন ভাবে ফার্ম দেয়। আর আমি বলি, তুমি নামাজ না পড়ে আমার বক্ত হইছ, তোমার এই বক্তর দাম নেই। তুমি 1 লাখ মানুষ আসছো আমার ওয়াজের মধ্যে, তুমি এশার নামাজ পড়ো নাই, তোমার এই বক্তি এটা হচ্ছে ফেক আইডি। বলো না কি আইডি? তুমি যে এশার নামাজ না পড়ে আমার বক্ত হয়েছ, এটা ফেক আইডি। এই কথা যখন আমি বলি, আর যুবকরা আমাদেরকে নিয়ে সেলফি তুলে না, স্যারকে নিয়েও সেলফি তুলে না। সেলফি তোলার জন্য দৌড়ায় কাদের পিছনে? যারা বলে যে তুই মাহফিলে আসছস, আমার সাথে সেলফি তুলছস, ব্যস্ত চলে গেছস, নামাজের আর দরকার। এগুলো এক ধরনের বন্ডামি। পামপট্টি দিয়ে ছেলেদেরকে ভক্ত বানানোর কোন সুযোগ, ভয় সৃষ্টি করতে হবে, ভয় ভয়। হ্যাঁ, আপনি হয়তো বলতে পারেন, হুজুর বাশিরু ওয়ালা তুনাফিরু, ঠিক আছে, কিন্তু বাশিরু ওয়ালা তুনাফিরু করতে করতে আপনি যদি ছেলেদেরকে ইয়াবা খাইলেও সমস্যা নাই, মদ খাইলেও সমস্যা নাই, কনসার্টে গেলেও সমস্যা নাই, আতশবাজি ফুটাইলেও সমস্যা নাই, এরকম ফার্ম দেওয়ার অধিকার আল্লাহ এবং রসুল কোন বক্তাকে দিয়েছে? এই জন্য উচিত কথা বলবো, তুমি এই যুগের জেনারেশন কি চায়, খোদার কসম করে বলি, মিডিয়ার সামনে বলি, আমি সেদিকে তাকাই না। আল্লাহ কি চায়, রসুল কি চায়, আমরা সেটাই চিন্তা করি। একটু জোরে বলেন ঠিক না? এটাই একমাত্র বক্তার টার্গেট হওয়া উচিত। আমাদের অনেক বক্তা আছে, এই জেনারেশনে কি চাই সেগুলো বলে বলে চলে যায়, তারপরে গাড়ির পিছনে ছেলেরা দৌড়াইতে থাকে। না, এটা উচিত না। বরং আল্লাহ কি চায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চায়, সেটাই আমাদের দায়িত্ব হওয়া উচিত। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দেয়, আমিন। ঘটনাটা বলবো, শোনার ইচ্ছা আছে? আচ্ছা, গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে আছেন 3 রাস্তার মোড়ে, গাড়িতে করে নিয়ে নেওয়া হচ্ছে কি 2টা মটকা। রাতের বেলা আমিরের বাসায়, আমির বলতে অর্থাৎ এলাকার যিনি প্রধান, তার বাসায় কনসার্ট হবে, নাচ গান হবে, আর সেখানে বোতল খাওয়া হবে। নাউজুবিল্লাহ পড়েন। মদগুলো নেওয়া হচ্ছে। গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ালেন, ডাক দিলেন, এই দাঁড়াও। যে গাড়ি চালিয়ে নিচ্ছে তাকে বলেন দাঁড়াও। সে চিন্তা করলো, ভাই রে ভাই, যেখানে বাঘের বয়স সেখানে কি হয়, তো এমন জায়গায় পড়লাম, এখন আমি যদি দাঁড়াই, গৌস পাক আসবে, বলবে মটকার ভিতরে কি দেখবে, দেখার পরে তো আমার শেষ। তাড়াতাড়ি বলতেছে, আমি না শুনি মতো একটু চলে যাই। তুমি গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আমাকে না দেখার বান করে চলে যাচ্ছে। তো যাচ্ছে, আরো কত রুগু গেল, আবার গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা বলেন দাঁড়াও। দাঁড়াচ্ছে না, সে আরো দূরে চলে যাচ্ছে, কারণ তার জানের মায়া আছে না নেই? জানের মায়া না, আসল মায়া কি জানেন? সে জানে গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা মদগুলা ফেলে দিতে বলবে, নষ্ট করে ফেলতে বলবে, কিন্তু আমি তো আমিরের চাকরি করি। এখন আমির তো আমাকে চাকরি থেকে কি করে দিবে, বের করে দিবে। আমি বউ বাচ্চাকে নিয়ে না খেয়ে মারা যাবো। এই ধরনের কতগুলো আল্লাহর উপরে তাওয়াক্কুল নেই, এরকম সুদকুর আছে না নেই? সুদকুর আছে, ঘুষখোর আছে, অবৈধ কাজ করে আছে। আপনি মনে করেন হালাল রিজিক খেয়ে আপনি বেঁচে থাকলে, হালাল রিজিকের ইবাদত খেয়ে যে ইবাদত সেটা আল্লাহর দরবারে কবুল হয়, হারাম খেয়ে যে ইবাদত সেটা আল্লাহর দরবারে কবুল হতে পারে না। এজন্য আল্লাহ পাক আপনাদের সবাইকে, আমাকেও হালাল ইনকাম করে ইবাদত করার তৌফিক দেয়, আমিন বলেন। সবাই একবার বলেন তো, রিজিকের মালিক কে? আওয়াজটা চিল্লিয়ে বলেন, রিজিকের মালিক কে? গৌস পাকের মাকাম সুন্নিদের কলিজার ভিতরে আছে, সবার মুখস্থ আমলের কথা বলার দরকার। গৌস পাকের মাকাম হলো, গৌস পাকের কাজ হলো, কর্মসূচি সিলেবাস হলো মাদক দূর করা। গৌস পাকের সিলেবাস হলো যুবকদেরকে নামাজের মুসল্লায় দাঁড় করিয়ে দেওয়া।
গৌসে পাকের সিলেবাস হলো মরাকে জিন্দা করে ইহুদি খ্রিস্টান থেকে ইসলাম শ্রেষ্ঠ সেটা প্রমাণ করে হাজার হাজার ইহুদি খ্রিস্টানের যুবককে কলেমা পড়িয়ে মুস্তাফার গোলাম বানিয়ে দেওয়া। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গৌসুল আজম। আসুন তো গৌসুল আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন দাঁড়াও, সে দাঁড়াচ্ছে না, জোরে জোরে যেটা আছে বাহন গোড়া বা ওঁটকে জোরে জোরে মারতেছে, তাড়াতাড়ি চল বেটা, ধরা তো পড়ে গেলাম। লাস্টে গৌসুল আজম দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানের মধ্যে বেলায়েত আছে না নেই? রাডার রিমোট আছে। চিন্তা করলেন এই লোকটা তো আমার কথা শুনবে না। ইয়া আরদ খুযিহি, বলেন হে জমিন ধরে ফেলো। সাথে সাথে যে বাহনের 4টা পা জমিনের মধ্যে ঢুকে গেছে। সুবহানাল্লাহ বলে না, সে আর নড়াচড়া করতে পারতেছে না, জোরে জোরে মারে। ওই পশুটাকে জোরে জোরে মারতেছে, তাড়াতাড়ি নেয় তাড়াতাড়ি নেয়, এমন তো শেষ। কিন্তু পা কি আর তোলার ক্ষমতা আছে জমিনে আল্লাহর ওলিদের কথা শুনে কিনা? আল্লাহ বলেছেন আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, এই জমিন এর ওয়ারিস মানে মালিক। আল্লাহ জমিনকে বানিয়েছেন আর জমিনের ওয়ারিস হচ্ছে ইবাদিয়াস সালিহুন, আমার নেককার বান্দা। বলুন আল্লাহর ওলি গৌসুল আজম দস্তগীর রাদিয়াল্লাহু আনহু সালেহিন না? বলে না নেককার বান্দা না? তো যদি নেককার বান্দা হয় তাহলে বোঝা গেল এই জমিনের মালিক হচ্ছেন হযরত গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু। একটু জোরে বলেন না মারহাবা। তিনি বললেন এই জমিন তাকে ধরো, ধরে ফেললো। লাস্টে সে যখন ওই পশুটাকে জোরে জোরে মারতেছে, গাড়িওয়ালা গৌসে পাক রাদিয়াল্লাহু আনহু একটু রাগ করে তার দিকে দেখলেন। দেখার সাথে সাথে সে ওই গাড়ি থেকে, ঘোড়ার গাড়ি বা গরুর গাড়ি থেকে পড়ে গেল। পড়ে সে একেবারে একটা মানুষ হার্টের রোগী যেরকম কি দরপর করতে থাকে, কাটা মুরগির মতো কি করতেছে, আছাড় খাচ্ছে জমিনে, ছটপট করতেছে। সে বলতেছে হুজুর আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দেন, আমি আর আমিরের চাকরি করব না, আমি আর মদ সাপ্লাই দেব না, আমি দরকার হলে বউ বাচ্চা নিয়ে ভিক্ষা করবো, তারপরে এই কাজ করবো না, আমার রু বের হয়ে যাচ্ছে। গৌস পাক রাদিয়াল্লাহু আনহু তার দিকে একটু মহব্বতের নজরে দেখলেন, শাহী সাহেব বাগদাদের রহমতের নজর পড়ার সাথে সাথে সে সুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এবার গৌসুল আজম দস্তগীর মাহবুবুল সুবহানী শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তুমি একটা কাজ করো, তোমার এত ভয় পাওয়ার দরকার নাই, চাকরি ছাড়ারও দরকার নাই, গাড়ির মধ্যে যা আছে সেগুলা নিয়ে আমিরের কাছে চলে যাও। বলো হুজুর আমি যাব না, আমি আর চাকরি করবো না, এখানে মদ আছে। বলে না কি আছে? মদ আছে। বলে যা আছে সেগুলা নিয়ে চলে যাও। বলে মদ আছে। গৌসুল আজম দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা বলেন নিতে পারবার সমস্যা নেই, একটু উল্টায় দেখো। উল্টায় দেখা গেল এই 2 মটকা মদ গুলা জান্নাতি সিরাপ হয়ে গেছে। একটু জোরে বলেন না মারহাবা। যিনি চোরকে ওলি বানায় দেন তিনি গৌসুল আজম আব্দুল কাদের জিলানী, যিনি মদকে শরবত বানায় দেন তিনি হচ্ছেন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু। একটু জোরে বলেন না মারহাবা। এজন্য গৌসুল আজম দস্তগীর বাগদাদে, ইরাকে এবং খাজা গরিব নওয়াজ হিন্দুস্তানের জমিনে যত মানুষকে ঈমানের পথে এনেছেন, ইসলামে এনেছেন, ওনারা সবাই মানুষকে মুসলমান বানিয়েছেন বেলায়েত দিয়ে। আওয়াজটা হয় না, আরো জোরে বলেন। আর ওনারা তরবারি ধারণ করেছেন, তরবারি ধরার জন্য সেনাপতিকে নির্দেশ দিয়েছেন। শিহাবুদ্দিন মোহাম্মদ গুরিকে খাজা গরিব নওয়াজ বলেছেন। কিন্তু ভাইরা আমার, আল্লাহর ওলিরা ইসলামে আনেন বেলায়েত দিয়ে, আর তরবারি তখনই ধরতে বলেন যখন ইসলাম প্রচারে কাফেররা বাধা দেয়। ঠিক না বলেন? এই জন্য আমরা দোনোটা কিন্তু মানতে হবে। আমরা সবসময় সুবিধাবাদী কথা বলে যাই, কি বলি? আমরা বলি আল্লাহর ওলিরা তরবারি ধরে না, আল্লাহর ওলিরা জিহাদ করে না। হুজুর আপনি এই বোয়ালখালীর পরে দক্ষিণ পাশে একটা থানা আছে, ওই থানার নাম কি থানা? বলে না কি থানা? ওই পটিয়া থানার এক দরবারের মুরিদ না ফির আওলাদ, সে বলেছে, আমি মিডিয়াতে শুনেছি, এখনো তার বক্তব্য আছে, সে বলেছে আমার নবী নাকি কোনোদিন, সে মসজিদের ভিতরে বসে আল্লাহর কসম করে বলতেছে আমার নবী নাকি কোনোদিন যুদ্ধ করে নাই।
একটু নাউজুবিল্লাহ জোরে বলেন না। মিজান আজহারি আমার নবীকে রাখাল বলেছে ঈমানের বিরুদ্ধে কথা বলার কারণে, অর্থাৎ বেঈমানি করার কারণে, কুফরি করার কারণে, শাতেমে রাসূল হওয়ার কারণে, গুস্তাখে রাসূল হওয়ার কারণে সে যদি তাকে তওবা করা ওয়াজিব হয়, যেই পীরের শাহজাদা বলেছেন নবী কোনোদিন যুদ্ধই করে নাই, সে কি বলেন কুফরি করে নাই? কথা বলেন কুফরি করে নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ময়দানে নিজে গিয়েছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে নিজে গিয়েছেন। একটু জোরে বলেন না মারহাবা। কেন? ওই শুধুমাত্র কিসের জন্য? আনবা, খাবো, জমি জিরাত কিনবো, শহরে বিল্ডিং করব, ঢাকায় বাড়ি করব, বিদেশে টাকা সাপ্লাই দেব, আর বড় বড় গর্দানের নিচে চর্বি বানাবো, পেটটা বড় করব, এই আশায় বলতেছে। আল্লাহ নবী কোনোদিন যুদ্ধ করে নাই, অথচ সে বলে আমি আওলাদ রাসূল বা হাসানি হোসাইনি, ইমাম হাসান এবং হোসাইন তারিখের মধ্যে দেখলাম দুইজনেই রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনেই আফ্রিকায় যে প্রথম জিহাদ হয়েছিল ইসলামের, সেখানে দুজনেই মুজাহিদের তালিকায় ছিলেন। সুবহানাল্লাহ বলেন না। দুজন মুজাহিদের তালিকায় ছিলেন, ইমাম হাসানও ছিলেন, বলেন ইমাম হোসেনও ছিলেন। তো ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে তরবারি ধরে নাই, কথা বলা ধরে নাই, সাহাবীরা ধরেছেন, আমার নবী নিজে জিহাদের ময়দানে গিয়েছেন। সুতরাং কেউ যদি বলে আল্লাহর ওলিরা তরবারি ধারণ করেন নাই, এটা সবচেয়ে ভুল কথা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ করেছেন, আউলিয়া কেরাম জিহাদ করেছেন, তবে মনে রাখতে হবে ইসলাম প্রচার করেছেন দাওয়া, ভেলায়াত, গাউসিয়তের শক্তি দিয়ে, আর কাফেরদেরকে প্রতিহত করেছেন, তাও সেখানেও বেলায়াত ছিল, তখন ওনারা তরবারি ব্যবহার করেছেন। এই জন্য কোরআনের মধ্যে আওয়াজ করে বলেন জিহাদের আয়াত আছে না নেই? কোরআনে জিহাদের আয়াত আছে না নেই? কেউ কেউ হয়তো ওই দরবারে মুরিদ আছে, আমাকে এভাবে দেখতেছে, ওখানে বন্ড এগুলো, ভয় পাওয়ার দরকার না। আমি এগুলোকে ভয় পাই না। আমি সবসময় বলি, বলার কারণে আমার ক্ষেত্র আস্তে আস্তে কমে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে, সমস্যা নেই। কথা বলার হয়তো আওতা কমে যাচ্ছে, কিন্তু বন্ড যে বলবে রসুল যুদ্ধে যায় নাই, যুদ্ধ করে নাই, সে কি ফির না বন্ড? সে কি কোরআন হাদিসের পক্ষে বলেছে নাকি বিপক্ষে বলেছে? তো তার বিরুদ্ধে বলা এটা আমার দায়িত্ব কিনা? আমি না বললে তো আমি নিজেই কি হব? আজকে আমরা এই মানে আল্লাহর ওলিরা তরবারি ধরে না, আল্লাহর ওলিরা জিহাদ করে না, জিহাদের মাধ্যমে ইসলাম আসে নাই, এগুলা বলতে বলতে আমরা আমাদের সুন্নি কর্মীদেরকে মাঠে পাচ্ছি না। ওরসের মধ্যে ছেলেরা লাইন ধরতেছে, বিরিয়ানি খাওয়ার জন্য লাইন ধরতেছে, নাস্তিকের বিরুদ্ধে মিছিল করার জন্য ছেলে পাওয়া যায় না, ফ্রান্সের বিরুদ্ধে মিছিল করার জন্য ছেলে পাওয়া যায় না, ফিলিস্তিনের পক্ষে মিছিল করার জন্য ছেলে পাওয়া যায় না, এমনকি বাতিল ফেরকার বিরুদ্ধে মিছিল করার জন্য ছেলে পাওয়া যায় না, মাদকের বিরুদ্ধে মিছিল করার জন্য, জুয়ার বিরুদ্ধে মিছিল করার জন্য ছেলে পাওয়া যায় না। জোরে বলেন ঠিক কিনা ভাইরা আমার? কেন? কারণ আমরা বক্তারা বলেছি আল্লাহর ওলিরা তরবারি ধরে নেই, যুদ্ধ করে নেই। বাটফার কোথাকার! আল্লাহর ওলিরা জিহাদ করেছে, আল্লাহর ওলিরা তরবারি ধরেছে। কখন ধরেছে? যখন বাধা এসেছে তখন তরবারি ধরেছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই জন্য সামনে আপনারা বলুন, যদি সুন্নিয়তের বিরুদ্ধে যদি কোনো ষড়যন্ত্র হয়, আপনারা ময়দানে থাকার জন্য রাজি আছেন কিনা? বলেন সবাই রাজি আছেন? দুই কার হাত তোলেন, এভাবে দুই হাত তোলেন। ইসলামের জন্য আমরা তরবারি ধরতে রাজি আছি কিনা? একটু জোরে বলেন আছে কিনা? নারে তাকবীর! দুই হাত তুলেন। নারে রিসালাত, নারে রিসালাত, নারে গাউসিয়া। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। সুবিধাবাদী কথা বলবেন না। হ্যাঁ ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা তাফসীর কোরআন মাহফিলের কথা বলবো। সবসময় মনে রাখবেন, গৌসে পাক শাহিন সাহেব বাগদাদ রাদিয়াল্লাহু আনহু সমস্ত আল্লাহর ওলিরা যখন দরকার হয়েছে জিহাদ করেছেন, জিহাদের জন্য সেনাবাহিনী ফোর্স কি করেছেন? গঠন করেছেন এবং নির্দেশ দিয়েছেন। অনেক সময় অনেক আল্লাহর ওলিরা নিজের হাতে তরবারিও ধরেছেন। সুতরাং ইসলামের জন্য, সুন্নিয়তের জন্য দেশি বিদেশি বিধর্মী ইহুদি নাসারা অথবা মুশরিক যে কোনো ধর্মের বিরুদ্ধে যখন আমাদের ইসলামকে আক্রমণ করবে, আমরা তাদেরকে প্রতিহত করা আমাদের জন্য কি হয়ে যাবে? ফরজ, ওয়াজিব হয়ে যাবে। ঠিক কিনা বলেন? সুবিধাবাদী কথা বলা যাবে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য আজকে সমস্ত দল এক সুন্নিয়তের বিরুদ্ধে। সুন্নিদেরকে মাঠের মধ্যে পাওয়া যাচ্ছে না, এরা বিরানির লাইনের মধ্যে দাঁড়ায় আছে।
আপনারা আমার কথায় রাগ করেছেন? খান, খাওয়াটা মুস্তাহাব, কিন্তু জিহাদ করাটা কি? ওরা শোডাউন করতেছে আর আপনারা খেয়ে খেয়ে বাসায় চলে যাচ্ছেন। ওরা এক জায়গায় মাহফিল হয়, 3 জেলা থেকে মানুষ আনে, আর আপনাকে খাওয়াচ্ছে, তারপরও মাহফিলে বসাতে পারতেছে না। আর আপনি বলতেছেন ডক্টর বোরহান সাহেব মাঠে ডাকে না কেন, ফোরকান কাদেরী ময়দানের মধ্যে মামুনুল হকের মতো সিলেরে কেন? আপনাদেরকে ভাত খাওয়া এ পর্যন্ত মাহফিলে বসানো যাচ্ছে না, আর আপনি আমাকে বলতেছেন, ডক্টর বোরহান সাহেবকে বলতেছেন মতিন সাহেবের দোষ, সামাদ ভাইয়ের দোষ, জয়নুল আবেদিন জুবাইর কি করে? ওরা তো ডাকতেছে, রাত দিন ঘুমায় না, ওরা এদের ঘুম নাই। আপনারা মাঠে আসেন না, কারণ বিভিন্ন দরবারের শাহজাদারা আপনাদেরকে এক একটা কসব বানিয়ে রাখছে। ঠিক কিনা বলেন না ভাইরা? কসব বানিয়ে রাখছে। বাঘের বাচ্চা ছিলেন, হয়ে গেছেন বিড়ালের বাচ্চা। আপনাকে এখন শেরে বাংলার ভূমিকায় নামতে হবে। ঠিক কিনা বলেন? যত নিজেকে দুর্বল ভাববেন তত লাথি খাবেন, মায়ের খাবেন। আমি নিজের কথা বলছি, আমি লাথি খাবো, মায়ের খাবো, আমি নিজেকে দুর্বল মনে করলে। আমাদেরকে এখন বাঘের মতো গর্জন দেওয়ার সময় এসে গেছে। ঠিক কিনা বলেন? মাজারে হামলা হয়েছে, একটা মাজারে হামলা হয়েছে, 10টা মাজারের লোকেরা রাস্তায় আসার দরকার ছিল, এরা কোথায়? দোকানের মতো দোকান 10টা ফুরে গেলে আমারটা চলবে স্যার, এরকম না? মানে 10টা যদি দোকান ফুরে যায়, আমার দোকানটা কি ব্যবসা ভালো হবে? সব দোষ শুধু লিডারদের দোষ, যেন এরা ঠিকাদারি নিয়ে বসে আছে। আপনারা কি আমার কথায় মনে কষ্ট এনেছেন? আপনারা কষ্ট আনলেও কিছু করার নাই। আশ্চর্য ব্যাপার, এরা নিজেরা টাকা খরচ করে মারামারি করতেছে দলের জন্য। কোথায় গিয়ে? ওই টঙ্গিতে গিয়ে। আর ওরা এক জেলা থেকে আরেক জেলায় গিয়ে বক্তাকে শোডাউন করতেছে, আর আপনারা ভাত খেয়ে লাইন ধরে সবাই বাসায় চলে গেছেন। যে যতগুলো মানুষ খাবার খেয়েছে সবাই বসলে এই মাঠে জায়গা হবে? আমি কে খোটা দিচ্ছি? আমি কি তাবারুকের বিরুদ্ধে বললাম? কিন্তু আপনাদেরকে মেহমানদারি কেন করা হয়েছে? আপনারা মেহমানদারি নিবেন, তাবারক গ্রহণ করবেন, মাহফিলে বসবেন, কোরআন হাদিসের কথা শুনবেন। এখানে মাদকের বিরুদ্ধে কথা হয় নাই, কথা বলা হয় নাই, এখানে নামাজের কথা বলা হয় নাই, এখানে আমলের কথা বলা হয় নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দেখ, আমিন। আমি স্যারকে এতক্ষণ বসায় রাখার খেয়াল ছিল না, ও আবেগ এসে গেছে, একটু বেশি হয়ে গেছে, জন্য স্যারের কাছে আমি ক্ষমা সুন্দর দৃষ্টি আশা করছি।